আল কুরআন শব্দে শব্দ অনুবাদ। আজকে আমরা পড়ব সূরাতুল লাহাব। আসুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু অর্থ আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম মিন মানে থেকে, শাইতানির রাজিম বিতাড়িত শয়তান। সরল অনুবাদ হবে আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। সূরাতুল লাহাব মাক্কিয়াহ। সূরা লাহাব মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহর নামে। আর রহমান শব্দের অর্থ পরম করুণাময়, আর রহিম শব্দের অর্থ অসীম দয়ালু। সরল অনুবাদ হবে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত শব্দের অর্থ ধ্বংস হোক, ইয়াদা শব্দের অর্থ দুই হাত, আবি লাহাবিন আবু লাহাবের, ওয়া তাব্বা এবং ধ্বংস হোক সে নিজে। সরল অনুবাদ হবে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং ধ্বংস হোক সে নিজে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা কোনো কাজে আসেনি, আনহু তার, মালুহু তার ধন সম্পদ, ওয়া মা কাসাবা এবং যা সে উপার্জন করেছিল। সরল অনুবাদ হবে তার ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা সত্তর সে প্রবেশ করবে, নারান শব্দের অর্থ আগুনে, যাতা লাহাব লেলিহান শিখাযুক্ত। সরল অনুবাদ হবে সত্তরই সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওয়ামরাআতুহু এবং তার স্ত্রীও, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতুন শব্দের অর্থ বহনকারিণী, আল হাতাব ইন্ধন। সরল অনুবাদ হবে এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ফি জিদিহা, ফি শব্দের অর্থ মধ্যে রয়েছে, জিদিহা তার গলার, হাবলুন শব্দের অর্থ রশি, মিন মাসাদিন মিন শব্দের অর্থ থেকে, মাসাদুন শব্দের দুই অর্থ হতে পারে। মাসাদুন শব্দের অর্থ পাকানো, মাসাদুনের আর এক অর্থ রয়েছে খেজুর গাছের আঁশ, ফাইবার, অর্থাৎ পাকানো রশি অথবা খেজুর গাছের আঁশের তৈরি রশি। সরল অনুবাদ হবে তার গলায় রয়েছে পাকানো রশি বা খেজুর গাছের আঁশের তৈরি রশি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।